আসসালামু আলাইকুম। তাবলিগের বয়ান হইতে পড়া হইতেছে। এই যে আমি তোমাকে রুটি দিলাম, তুই আমার ওপর রাজি ও খুশি হয়ে যা। তোকে আপন প্রেমিক বানাবো, আর তোর দেহ মনকে শান্তিতে ভরিয়ে দেবো। আর যদি আমার দেওয়া রুজির ওপর তুই সন্তুষ্ট নাই হোস, রুজির পেছনে দুনিয়া কামানোর পেছনে যদি অশান্ত হয়ে ছুটে থাকিস, হারা ফালার বাহু বিচার না করিস, তাহলে মনে রেখো, আমার ইজ্জত ও মর্যাদা বাদশাহীর কসম, আমি তোর ওপর দুনিয়াকে চড়া করে দেবো। তখন তুই দুনিয়ার পিছনে এমন উন্মাদের মতো ছুটে থাকবি যেমন শিকারির ভয়ে পালাতে থাকে জানোয়ার। তারপরে তুই অতটুকু ভাবি যতটা তোর কপালে আমি লিখেছিলাম। তখন তুই আমার রহমান রামিন সুনজর থেকে সরে যাবি। তো সেই রহমান ও রাহিম আল্লাহ আমাদের কতটুকু ভালোবাসেন। আল্লাহু একবার হাদিসে কুদসিতে এসেছে, হে বনি আদম, আমি তোকে ভালোবাসি। তোর ওপর আমার সেই ভালোবাসার দাবি, তুইও আমাকে ভালোবাস। হে আমার বান্দা, আমি তোকে ভালোবাসি। তোর ওপর আমার আল্লাহর কসম, ভালোবাসার কসম, তুইও আমাকে একটু ভালোবাসা দে। হে আদমের সন্তান, তুই আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। হায় রে মানুষ, তুই আমাকে যদি ভুলে যাস, তবুও না আমি তোকে মনে রাখি, আর আমি কখনো তোকে ভুলি না। আমার সাথে বন্ধুত্ব কর, আমি হব তোর বন্ধু। আমার সাথে যখন খারাপ ব্যবহার করবি, আমি কিন্তু তোকেও ভালো করাবো। আমি দেখতে থাকি কখন তুই ফিরে আসিস আমার দিকে। আর যখন তুই আমার অকৃতজ্ঞ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে শয়তানের পথ ধরিস, আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিস, আমার দিকে পিঠ ফিরে চলে যাস, তবু আমি অপেক্ষা করি। যদি তুই এখনই ফিরে আসিস আমার কাছে, তুই যতই আমার থেকে দূরে সরে যাবি, আমি কিন্তু তোর দিকে হইতে মুখ ফেরাবো না। আমি শুধু তোকে থাকবো, দেখতেই থাকবো, মনে করবো এই বুঝি ফিরে এলো আমার বান্দা। তুই আমার উপর রাগ করবি, আমি তোকে দেখতে থাকবো, যেমন মা তার ছেলের জন্য অপেক্ষা করে, যে তার ওপর রাগ করে চলে গেছে চোখের সামনে থেকে দূরে। মা কিন্তু তার পথের পানে চেয়েই থাকে। এইভাবে এই বুঝি ফিরে এলো আমার বাচ্চা, এই বুঝি ফিরে এলো আমার কাছে। আল্লাহ তো তার বান্দাকে মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। এক হাদিসে এসেছে, সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ যখন বান্দা তওবা করে। আমাদের গুনায় কোনো মূল্য বা প্রভাবই নেই আল্লাহর ক্ষমা ও দয়ার সামনে। সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ তারা বান্দা তওবার উপর। কেমন খুশি হন? যখন কোনো বান্দা তওবা করে, তখন আসমানে সাহস রব পড়ে যায়। জ্বালানো হয় প্রদীপ মালা, যেমন ধনী লোকেরা বিয়ের অনুষ্ঠানে জ্বালায়। আর এক ফেরেশতাকে দিয়ে দিয়ে বলা হয়, শোনো শোনো, এই আসমানের বাসিন্দারা, আজ এক বান্দা আল্লাহর সাথে সন্ধি করে নিয়েছে। এমন প্রতিপালক, এমন দয়াল আল্লাহ তালা, তার সাথে সম্পর্ক তৈরি না করা কত বড় অন্যায়। তিনি আমাদের ফিরে আসার তওবা এই উপর সমস্ত গুণাকে কেটে দেন। হে আদমের সন্তান, যদি তোমার গুনাহ জমিন ভরে আসমানে বসে যায়, যদি চাঁদ শুরু ছুঁয়ে যায়, তবুও তুমি যদি বলো, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, সাথে সাথে তোমার পাপ আমি এমনভাবে মাফ করিয়া দিই যেন তুমি কোনো গুনাহই করনি। এমনই হচ্ছে রহমান ও রহিম আমাদের প্রভু। তিনি দয়ালু, তাই মানুষকে শিশু বয়সে দুধ দান করেন। তিনি দয়ালু, তাই মায়ের হেরেমেন তার কুদ্দুদের সুরক্ষা করেন। তিনি দয়ালু, তাই মাকে এত কষ্ট দেওয়ার পরও শিশুর জন্য দিয়ে দেন অসীম মমতা। তিনি দয়ালু, তাই শিশুকে অন্ধ করেন না, চোখ দান করেন, দৃষ্টিশক্তি দিয়ে দেন। যদি আমি ইচ্ছা করতাম তো তোমাদের দৃষ্টি কেড়ে নিতাম বান্দা, তাহলে তখন তুমি কিভাবে দেখতে, কত মায়া কিভাবে তুমি দেখতে পেতে। সেই জন্য আমি তোকে দেখার শক্তি দিয়ে দিলাম। কিন্তু বান্দা, তুই তো অকৃতজ্ঞ, কিছু মনে রাখিস না। তিনি দয়ালু, তাই অকৃত বান্দার চোখ উপরে নেন না। যদি আমি ইচ্ছা করতাম তো তোমার কায়া বদলে দিতাম, পা খোঁড়া করে দিতাম, কিন্তু বান্দা, তখন তুমি কিভাবে ঘর থেকে বেরোতে, কিভাবে চলাফেরা করতে। আল্লাহ তাআলা রহমান রাহিম, তাই তিনি আমাদের খোঁড়া করেন না। তিনি দয়ালু, তাই আমাদের বিপদ মুক্ত করেন। তিনি দয়ালু, তাই তিনি আমাদের সুস্থতা দান করেন, অসুখ থেকে মুক্তি দান করেন। তিনি দয়ালু, তাই আমাদের সমস্যার সমাধান করেন। ক্ষুধা মিটান, পিপাসিত হলে দেন পানি। দম বন্ধ হয়ে মারা যাব, তাই বাতাস প্রবাহিত করেন। বান্দা যা চাই তিনি তা বুঝতে পারেন, তা পুরো করেন। দুনিয়াতে না করলে আখিরাতে পুরা করবেন। তিনি দয়ালু, তাই আমাদের আত্মে শুনতে পান, আমাদের ফরিয়াদ শোনেন, আমাদের মুখে তার জিকির মনোযোগ দিয়ে শোনেন। তিনি এত বড় দয়ালু শ্রোতা যে বান্দার ফরিয়াদ কান পেতে শোনেন। তার শোনার ক্ষমতা এত দূর পর্যন্ত রয়েছে যে গোটা দুনিয়ার মানুষের কথা বলতে শুরু করে। আর সেটা যদি সৃষ্টির প্রথম থেকে শেষ দিন পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, সবাই মিলে বলে, তবুও তিনি এক পলকে শুনে নেন। প্রত্যেকে আলাদা কথা, ভাবভঙ্গি, দাবি দাওয়া, চাওয়া পাওয়া সব তিনি শুনে নেন হুবহু।
তার জীবিত হোক বা মৃত, যুবক হোক বা বৃদ্ধ, দানব হোক বা মানব, কীট হোক বা আতিকায় প্রাণী, আরবি হোক বা আসমি, পশুতে হোক বা হিন্দি, আরবিতে বলে বা বাংলায়, উর্দুতে বলে বা হিব্রু, ইংরেজিতে বলে বা ফ্রেঞ্চ, ডাচ ভাষায় বলে বা ল্যাটিন, সারা দুনিয়ার সব ভাষাভাষী মানুষ বলুক বা বিচিত্র ভাষা, নিজের ভাষায় জীব, জানোয়ার, কীট পতঙ্গ, পোকামাকড় সবই একই, যদি একই সাথে আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ তা শুনে নেন পলকে, এক মুহূর্তে। আল্লাহ তালা এমন প্রতিপালক ও তাদের যে কোনোভাবে যে কোনো ভাষায় বা যে কেউ যা কিছু বলে তা পলকে শুনে ফেলেন, শুনতে কোনো ভুল হয় না, তার প্রত্যেকের কথা শোনেন কমাদারি সহ। আর তোমাদের চাওয়া পাওয়া করে দেখাতে আমার কোনো অভাব পড়ে না। কোনো মানুষের কাছ থেকে জান বাঁচাতে চাও তো তার কাছে ধার চাও, সে তোমার বাড়ির রাস্তা ছেড়ে দেবে। কিন্তু রব্বুল আলমের সাথে সম্পর্ক গভীর করাতে চাও তো তার কাছে তোমার যাবতীয় প্রয়োজন চাইতে থাকো, তিনি তোমার বন্ধু হয়ে যাবেন, তার অমর টুকরা টুকরা হয়ে চলে আসবে তোমার কাছে। তার কাছে চাইলে খুশি হন, না চাইলে নারাজ হন। তিনি এমন দাতা যে জান্নাতে সবাইকে জড়ো করবেন। সৃষ্টির শুরু থেকে শেষ দিন পর্যন্ত যত লোক বেহেশতি হইয়াছে তাদের সবাইকে ডাকবেন, বলবেন, আমার বান্দা আজ তুমি চাইবে আমি দেব, আজ চাও। আজ তোমাদের পূর্ণ কর্মের প্রতিদান হিসাবে দেবো না, দেবো আমার রহমত থেকে, কাজেই চাও। বান্দা বলবে, হে আল্লাহ, আমি আর কি চাইবো, তুমি তো সব কিছু দিয়াছো। না বান্দা, তবুও চাও। আচ্ছা হে পরম প্রভু, তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। তখন বান্দা বলবে, আল্লাহ পাক, আরে রাজি হয়ে গেছি বলেই তো এখানে বসে আছি, আজ এখন চাও, কি চাইবার আছে। চাইতে চাইতে ক্লান্ত হইয়া যাবে বান্দা, তখন আল্লাহ তাআলা বলবেন, সামান্য চেয়েছো, আরও চাও। আবার চাইতে শুরু করবে, ক্লান্ত হয়ে পড়বে তারা, আল্লাহ তাআলা বলবেন, সামান্য চেয়েছো, আরও চাও। আর কি চাওয়ার আছে, এখন পর্যন্ত তোমরা তোমাদের মন মতো চেয়েছো, এবার আমার মর্যাদা মতো চাও। এবার বান্দারা চিন্তিত হয়ে পড়বে, কি চাওয়া যায়, চাওয়ার তো আর কিছুই দেখছি না। আজ তাদের বুদ্ধি ও পার্থিব নয়, বেহেশতি বুদ্ধি, বেহেশতি মস্তিষ্ক, বেহেশতি মেধা, বেহেশতি চিন্তা ক্ষমতা, তবু তারা খুঁজে পাচ্ছে না তাদের চাওয়ার কি বাকি থাকতে পারে। আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা আরও চাইতে থাকো। বান্দা আবার প্রার্থনা করতে থাকবে ক্লান্ত দিশেহারা, তারা বলবে, ও আল্লাহ, আর তো চাওয়ার কিছু দেখছি না, কি চাইবো। আল্লাহ তাআলা বলেন, আরে আমার বান্দা, তুই তো নিজের মন মতো চেয়েছিস, আমার মনের মতো কীভাবে তুই চাইবি। যা তার যোগ্যতার মতো যা চেয়েছিস তাও দিলাম, আর আমার শান অনুযায়ী যা চাইতে পারো নাই তাও দিলাম। দাদা তো এমনই হওয়া চাই। এখন বলেন ভাই, এমন দাদা প্রতিপালকের প্রতি মন প্রাণ না সঁপে দেওয়া কত বড় অন্যায়। এই অন্তরে আল্লাহ ছাড়া আর কোনো প্রভাব না থাকা ছেড়ে আল্লাহ, একমাত্র আল্লাহর জায়গায় এই অন্তরে থাকবে। আর আল্লাহ তাআলা তার বান্দার কাছে চান ভালোবাসা, যেমন স্ত্রী চায় স্বামীর অন্তরে একমাত্র তার ভালোবাসা বিরাজ করুক, তারপর সে তাকে শুকনো রুটি দিয়ে খেতে, আর প্রতিদিন মোটা কাপড়, কোনো আপত্তি নেই। তেমনি আল্লাহ তাআলাও চান বান্দার অন্তর জুড়ে সবসময় তার ভালোবাসাও তার সারণ ভরে থাকুক। আর যদি স্বামী অন্যের হয়ে যায়, তারপর যত সোনা দানা আর ধন সম্পদ স্ত্রীর পায়ের তলায় ফেলে দেয়, তাতে সে সুখী হয় না। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার অন্তরে দৃষ্টি রাখেন, যে দেখেন সেখানে তিনি আসেন না, অন্য কোনো সৃষ্ট বস্তু ভালোবাসা রয়েছে। আমরা কি জানি কেন ইয়াকুব আলাইসাল্লামের কাছ থেকে তার নয়নের মণি আদরের দোলাল নবী সন্তান ইউসুফ আলাইসাল্লামকে কেড়ে নিয়েছিলেন, বিচ্ছিন্ন করিয়া দিয়েছিলেন? 40 বছর পরে ধরে পিতা পুত্র আলাদা ছিলেন কেন? মিশর থেকে শ্যাম দেশ, বর্তমান সিরিয়া, মাত্র 1 মাসের পথ। অথচ কেউ কারো দেখা পাচ্ছে না, জানতে পারছে না কে কোথায় কতদূর কেমন আছে। ইউসুফ আলাইসাল্লামের অনুমতি নেই যে পিতাকে জানায়, আমি কাছে আছি, পাশেই আছি, ভালো আছি, কেঁদো না। ওদিকে চোখের পানি ফেলতে ফেলতে ইয়াকুব আলাইসাল্লামের চোখ অন্ধ হইয়া গিয়াছে। তারপর যখন দেখা গেল ইয়াকুব আলাইসাল্লাম আবার চোখের দৃষ্টি ফিরে পেলেন, বাপ বেটার মিলন হলো, এক ও হলো পিতা পুত্র, তখন আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিসসালাম বলেন, তুমি কি জানো কেন তোমাকে তোমার সন্তান থেকে আলাদা করে দিয়েছিলাম? কারণ একদিন তুমি নামাজ পড়ছিলে, পড়তে পড়তে আচমকাই তোমার কানে ভেসে এলো ইউসুফের কান্নার শব্দ। তোমার দৃষ্টি পিছলে চলে গেল ইউসুফ আলাইহিসসালামের দিকে। আমি তীব্র অভিমানের সিদ্ধান্ত নিলাম, আলাদা করব তোমাকে ইউসুফের কাছ থেকে। আমার সামনে দাঁড়িয়ে আমার সৃষ্ট ইউসুফের দিকে আমার নবীর দৃষ্টি, নবী হয়ে স্রষ্টাকে অবহেলা করে সৃষ্টির দিকে নজর। আল্লাহ তার কাছে কারো অংশীদার পছন্দ করেন না। আল্লাহ তাআলা মহান বিশ্বপ্রভু, তার ভালোবাসায় কারোর অংশী পছন্দ করেন না। ইব্রাহিম আলাইহিসসালামের মতো খলিল যখন তার নবী পুত্র ইসমাইলের দিকে বারবার মমতার দৃষ্টি ফেলছেন জবাইয়ের একটু আগে,
আর এটা স্বাভাবিক। পিতা তার পুত্রকে এমন কঠিন সময় দেখবে, তা জেনে হোক বা অজান্তেই। তা ঠিক তখনই অদৃশ্য হয়ে রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম ছুরি চালাও।